জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। 25শে ফাল্গুন বুধবার 1355 ইংরেজি 9/3/1949। শশী ঠাকুর প্রাতে গোলতাঁবুর পাশে চেয়ারে উপবিষ্ট। অসত্য গাছে বসে একটা পাখি বড় সুন্দরভাবে ডাকছে। মৃদুমধুর স্নিগ্ধ দক্ষিণা হাওয়া বইছে। শশী ঠাকুর বসন্তের প্রাকৃতিক শোভা দেখছেন আর কান খাড়া করে পাখির ডাক শুনছেন। প্যারিদা, কালিদা, উমাদা, বীরেন্দা, অরুণদা প্রভৃতি অনেকে উপস্থিত। কালিদা: সবসময় যে মানুষ গুরুজনকে ধরে বড় হয় তা কি ঠিক? নিগমানন্দ স্বামী স্ত্রীকে খুব ভালোবাসতেন, তার থেকেই তো তার উন্নতি শুরু হলো। শশী ঠাকুর: তার মানে তার সুরতের সম্বেগ ছিল, এবং সুরতের সম্বেগের দরুন তিনি স্ত্রীকে গভীরভাবে ভালোবাসতেন। কিন্তু স্ত্রীকে ধরেই তার জীবনে উন্নতি হয়েছে একথা বলা চলে না, কারণ তিনি স্ত্রীতে আবদ্ধ থাকেননি। তিনি শ্রেয়কে খুঁজেছেন, তাকে গ্রহণ করেছেন, তাকে কেন্দ্র করেই তার জীবন ভূমায়িত হয়েছে। তার যতটুকুই হয়ে থাক, যেখানে মানুষটির সত্যিকারের উন্নতি কিছু হয়েছে সেখানে শ্রেয়কে ধরেই হয়েছে, শ্রেয়কে না ধরে হতে পারেনি। শশী ঠাকুর সন্ধ্যায় বাইরে ইজি চেয়ারে বসে পূজনীয় খেপুদা এবং কেষ্টদা, ভোলানাথদা প্রভৃতির সঙ্গে আলোচনা প্রসঙ্গে বললেন, আমাদের সব কথা পরিষ্কার করে তুলে ধরে জওহরলাল প্রভৃতির সঙ্গে পত্রালাপ করা ভালো, যাতে দেশের উন্নতির জন্য ইষ্ট, ধর্ম, কৃষ্টি ও ঐতিহ্যের প্রয়োজনীয়তা কী সে সম্বন্ধে তাঁরা অবহিত হতে পারেন। কথা প্রসঙ্গে শশী ঠাকুর বললেন, মেয়েকে যে সম্পত্তি দেবার ব্যবস্থা করেছে এমন হওয়া অসম্ভব নয় যে কোনো কোনো মেয়ে স্বেচ্ছায় বেরিয়ে যাবে এবং আইনের বলে তার স্বনির্বাচিত স্বামী বাড়ির উপর চড়াও হয়ে বহু অনাচার চালাবে। সেখানে বসে যদি সে হিন্দু ঘরের বিধবার সামনে গরু জবাই দেয়, তাহলেও তো বলার কিছু থাকবে না। কোনটা যেতে কতদূর গড়াতে পারে তা খতিয়ান যদি ইয়াদে না থাকে তাহলে তো মুশকিলের কথা। তাই বলি, টাকা জোগাড় করেন আর ভাবধারাগুলি জনসাধারণের মধ্যে জোয়ারে ছড়ান, তাতে দেশ ফ্লাডেড হয়ে যাবে। প্রত্যেকের জীবনের ক্ষুধা, মনের ক্ষুধা, শরীরের ক্ষুধা সবই পূরণ হবে। জয়গুরু বন্দে পুরুষোত্তম।